নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেবের রথযাত্রা মহা উৎসব প্রতি বছর জগন্নাথ পুরীতে মহা সমারোহ অনুষ্ঠিত হয়। জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষের অতি প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন। জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শ্রী ইন্দ্রদম্য নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবানের প্রেরিত কোনো এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদুম্নের রাজসভায় উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা তাকে শোনালেন। রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণকে নীলমাধবের অনুসন্ধান প্রেরণা করলেন, কিন্তু সকলেই বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহু স্থান ভ্রমণ করতে করতে সবর নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন। সেই সবরপল্লীতে উপনীত হয়ে তিনি বিশ্বাবসু নামক এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বাবসু তখন বাড়িতে ছিলেন না। তখন তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন। কিছুক্ষণ পর গৃহস্বামী শবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথির সেবা করবার জন্য। বিদ্যাপতি কিছুদিন বিশ্বাবসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই শবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই শবর প্রতিদিন রাত্রে বাইরে চলে যান এবং তার পরদিন দুপুরবেলা গৃহে ফিরে আসে। তখন শবরের শরীরের কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদির সুগন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করলে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না। শবরের আদেশে লঙ্ঘন করেই ললিতা পতিকে নীলমাধবের কথা জানালেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। বিশ্বাবসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতি পথে সেগুলি নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে উপস্থিত হলেন তখন শবর বিদ্যাপতির চোখ খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব শ্রীবিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্য ও স্তব করতে লাগলেন। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শ্রী নীলমাধব হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তিনি শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। ভগবান বিগ্রহ রূপে অবতারণকে বলা হয় আচার্য বিগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন। সর্বত্রভাবে জড়কলুষ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন লাভ করা যায় না, তাই ভগবান তার শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন, যাতে আমরা তাকে দর্শন করতে পারি এবং তার পূজা করতে পারি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মমনা ভব মোক্ত মদ যাজি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই ভক্তের পূজা এবং প্রণীত গ্রহণ করার জন্য ভগবান তার আচার্য বিগ্রহ রূপে প্রকাশিত হন। তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন, যাতে তাদের প্রতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবনের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন। শবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করবার জন্য বেরিয়ে গেলেন। সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক
নিকটস্থ একটু কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে অর্থাৎ সারূপ্য মুক্ত লাভ করে বৈকুণ্ঠ গমন করল। তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন। সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছ তা সর্বপ্রথম ইন্দ্রদুম্ন মহারাজকে জানাও। সবল বনফুল ও কন্দফুল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন নীলমাধব সেই শবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বন্যফুল গ্রহণ করেছি। এখন আমার ভক্ত ইন্দ্রদুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণে অভিলাষ হয়েছে। শ্রী নীলমাধবের সেবা থেকে বঞ্চিত হবেন ভেবে শবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যার বিনতি প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ তখন ইন্দ্রদম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কার করার কথা জানালেন। রাজা মহানন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তাদের পথ প্রদর্শন করল, কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী নীলমাধবের বিগ্রহ না দেখতে পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে শবরপল্লী অবরোধ করলেন এবং বিশ্বাবসুকে বন্দী করলেন। তখন রাজার প্রতি আকাশবাণী হলো, বিশ্বাবসুকে ছেড়ে দাও। নীলাদ্রির ওপর তুমি একটি মন্দির নির্মাণ করো, সেখানে দারুর ব্রহ্মারূপে তুমি আমার দর্শন পাবে। নীলমাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না। মহারাজ ইন্দ্রদুম্ন মন্দির নির্মাণ করবার জন্য বাউলমালা নামক স্থান থেকে প্রস্তর আনবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন। ওই পথে প্রস্তর আনয়ন করে শঙ্খনাভি মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করলেন এবং সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করলেন। সেই মন্দির মাটির নিচে 60 হাত ও মাটির উপরে 120 হাত উঁচু করা হলো। মন্দিরের ওপর একটি কলস ও তার উপর একটি চক্র স্থাপিত হলো এবং মন্দিরকে সুবর্ণমণ্ডিত করা হলো। ইন্দ্রদুম্ন মহারাজ শ্রী ব্রাহ্মণকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হয় বহু কাল ধর অপেক্ষা করতে লাগলেন। এই সময়ের মধ্যে ইন্দ্রদুম্নের নির্মিত মন্দির সমুদ্র বালুকার দ্বারা আবৃত হয়ে গেল। ইতিমধ্যে সুরদেব এবং তারপর গালমাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন। গালমাধব বালির নিচ থেকে সেই মন্দিরটি উদ্ধার করলেন। এদিকে ইন্দ্রদুম্ন ব্রহ্মার কাছ থেকে তার রাজ্য প্রত্যাবর্তন করে সেই মন্দিরটি তার নির্মিত বলে দাবি করায় গালমাধব তা মেনে নিতে অস্বীকার করলেন এবং সেই মন্দিরটি তিনি বানিয়েছেন বলে জানালেন। কিন্তু মন্দিরের নিকটবর্তী কপটবর্তী স্থিত ভূষণ্ডিকা যুগ যুগান্তর ধরে শ্রী রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করছিলেন। তিনি জানালেন যে এই মন্দিরটি ইন্দ্রদুম্ন মহারাজ নির্মাণ করেছেন এবং তার অনুপস্থিতিতে তা বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল। রাজা গালমাধব পরে তা উদ্ধার করেছেন। গালমাধব সত্যের অপলাপে করায় ইন্দ্রদুম্ন সরোবরের পশ্চিমে শ্রীমন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশ অবস্থান করলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে এই ভিডিওটি অন্য পর্বে। তো গল্পটি সম্পূর্ণ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।